আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ইমামানা قدوتنا حبيبنا طبيبنا وطبيب الراحين محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وأيضا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। পবিত্র মাহে রমজানের মাসে আল্লাহ ইফতারি সামনে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইছি আল্লাহ। রমজান মাস হচ্ছে তাকওয়ার মাস আল্লাহ, রহমতের মাস, ধৈর্যের মাস আল্লাহ, বরকতের মাস আল্লাহ, ঐক্যের মাস আল্লাহ, মাফ করে দেওয়ার মাস আল্লাহ, সংযমের মাস আল্লাহ, পর্দার মাস আল্লাহ, নামাজি হওয়ার মাস আল্লাহ, ভালো হয়ে যাওয়ার মাস আল্লাহ। ইফতারি সামনে নিয়ে দেখতে দেখতে 10-12টা রোজা চলে যাচ্ছে আল্লাহ। জীবনে না জানা অনেক সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরকে গুনাহ, বিদআতি গুনাহ, গুনাহ করতে করতে পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলেছি আল্লাহ। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আল্লাহ। ইফতারির সামনে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইছি আল্লাহ। তুমি বলেছো পৃথিবীতে সবচাইতে ধৈর্যশীল ব্যক্তি সে ইফতারির সামনে নিয়ে ইফতারি করে না আল্লাহ, সে হচ্ছে একজন খাঁটি মুমিন মুত্তাকিন বান্দা। রমজান মাসের উসিলায় আল্লাহ জীবনে যত সূরা, কিরাত, তাসবিহ, তাহাজ্জুদ, বিভিন্ন নামাজের মধ্যে দোয়া কিরাত পাঠ করেছি আল্লাহ। যে কোনো ভুল টুটি হয়ে যাবে আল্লাহ, আমরা গুনাহগার আর তুমি গাফুরে গাফফার। তুমি রাজ্জাক, তুমি খালিক, তুমি মালিক, তুমি জাব্বার। তোমার সমস্ত 99 নামের উসিলায় তামাম জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও। এমন যদি কোনো সওয়াব হয় তাকে আল্লাহ বিশ্বনবী তাগিদের মধ্যে ফরমুদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হাদিয়াটুকু পৌঁছায় দাও আল্লাহ। বাবা দাওয়াল ইসলাম থেকে শুরু কত নবী রাসূলগণ, গাউস কত পোলাপে রাশিদিন ওলামা ইকরামগণ অন্ধকার মাটির কাছে চলে গেছে আল্লাহ, তাদের রুহের উপর সওয়াবটুকু পৌঁছায় দাও আল্লাহ। হে আল্লাহ, আশেপাশে যত গোরস্থান আছে, সিংহবাজার গোরস্থান, আরিফপুর গোরস্থান, বালিহাট গোরস্থান আল্লাহ, মজিদপুর গোরস্থান আল্লাহ, দক্ষিণ হালুপাড়া বাগে জান্নাত গোরস্থান আল্লাহ, সরাবাড়িয়া গোরস্থান আল্লাহ, যত গুরুস্থান আছে আল্লাহ, আমার যত আত্মীয় স্বজন, বাপ মা, আত্মীয় স্বজন, তানা প্রতিবেশী, চাচা চাচি, ফুফু ফালা, আমরা অন্ধকার মাটির কবরে চলে গেছে আল্লাহ। রমজান মাসের উসিলায় আল্লাহ আমার দোয়ার উসিলা তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেওয়া আল্লাহ। যারা প্রবাসের বুকে আছে আল্লাহ, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মামা, ভাই বোন, ফুফাতো ভাই, চাচতো ভাই, খালাতো ভাই, যেখানে আছে আল্লাহ, রমজান মাসের উপরে তাদেরকে হেফাজত করো আল্লাহ। গায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করে দাও আল্লাহ। ইবাক রব্বুল আলামিন আসমানের বালা আসমানে তুলে দাও, জমিনের বালা জমিনে দিয়ে দাও আল্লাহ। এই সমাজের বুকে যারা অভাবগ্রস্ত আছে, অভাব দূর করে তৌফিক দান করে দাও। যারা ঋণগ্রস্ত আছে, ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে সেবা দান করে দাও আল্লাহ। ইবাক রব্বুল আলামিন এই রমজান মাসে আল্লাহ বাংলাদেশে যে প্রকার ফেসবুক খুললে দেখতেছি আল্লাহ, সোশ্যাল মিডিয়া দেখতেছি, মানুষকে মেরে ফেলতেছে আল্লাহ, ধর্ষণের মতো ঘটনা আজকেও আল্লাহ কালীঘাপুর ভবানীপুরে আল্লাহ জয়নালের পরিবারে হয়ে গেছে আল্লাহ। রমজান মাসের উসিলায় আমি দোয়া করে দিতেছি আল্লাহ, পুলিশ প্রশাসন পারে না এমন কোনো কাজ নেই আল্লাহ। এই বাংলাদেশে আল্লাহ যে সরকার গঠন করেছে, যে সরকার হয়েছে, সরকার প্রধান যে হয়েছে আল্লাহ, যারা বিরোধী দলে আছে আল্লাহ, সবার প্রতি আমাদের এই রমজান মাসের থেকে আল্লাহ ওসিয়াত আল্লাহ, তারা যেন কোরআনের আইন দিয়ে দেশ চালায়, সংসদে যেন কোরআন আইনে প্রতিষ্ঠিত করে আল্লাহ, বাংলাদেশে যেন আলেম ওলামাদেরকে প্রাধান্য দেওয়া হয় আল্লাহ। এবং রব্বুল আলামিন এই বাংলাদেশে ধর্ষণের বিচার হয়, চাঁদাবাজের বিচার, সন্ত্রাসের বিচার হয় আল্লাহ। আল্লাহ রাসূলের জীবন ব্যবস্থা যেরকম ছিল, ওমরের জীবন ব্যবস্থা যেরকম ছিল, আলীর ছিল, আবু বক্করের ছিল আল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনের জিন্দেগিকে পর্যালোচনা করে আল্লাহ, বাইজিদ বোস্তামি জীবন পর্যালোচনা করে আল্লাহ, বরবিল আব্দুল কাদের জিলানীর জীবন পর্যালোচনা করে বাংলাদেশটাকে যেন ইসলামিক রাষ্ট্র বানানো হয় আল্লাহ। এবং রব্বুল আলামিন এই রমজান মাসে আল্লাহ অনেকেই সামর্থ্য নয় আল্লাহ, ইফতারি কিনতে পারতেছে না, সেরিতে ভালো মন্দ খেতে পারতেছে না আল্লাহ। আল্লাহ সেই পরিবারের পাশে যেন বাংলাদেশের অসংখ্য জায়গার থেকে মানুষ যেন সেহরি ইফতারি নিয়ে দাঁড়াতে পারে তৌফিক। বিশেষ করে একটা মানুষের দোয়া না বললেই নয়, সেটা হচ্ছে
আমাদের আটঘরিয়ার কৃতিসদন ধলেশ্বর গ্রামে শফিক 360 লাইফস্টাইল এই মানুষটা মানবতার সেবায় অসংখ্য ভালো ভালো কাজ করতেছে আল্লাহ। এই শফিক ভাইকে তুমি আরও ভালো কাজ করার তৌফিক দান করে দেও আল্লাহ। হেল পাক রব্বুল আলামিন, জীবনে অনেক কষ্ট করেছি আল্লাহ, এমন কোনো কষ্ট নাই যে লাইফে আল্লাহ করি নেই, এমন কোনো মানুষের কটু কথা, খারাপ কথা, বাজে কথা, মন্তব্য কথা শুনিনি আল্লাহ। এই রমজান মাসের উসিলায় তওবা করেছিলাম আল্লাহ, জীবনে কোনো মানুষের বিরুদ্ধে কোনো কথা বলবো না, কোনো মানুষের বিপক্ষে যাবো না, প্রতিটা মানুষের জন্য হেদায়েতের দোয়া করি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজির কবুল করে নেওয়া আল্লাহ, তারাবিকে কবুল করে নাও, সেহরিকে কবুল করে, ইফতারিকে কবুল করে নেওয়া আল্লাহ, তাহাজ্জুদকে কবুল করে নাও। বিশেষ করে এখন পৃথিবীর সমস্ত আমার জন্য দোয়া করে, রব্বির হামুমা কামা রব্বাইনি সাগীরা ওয়া রব্বির হামহুমা সাগীরা আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিনকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম আল্লাহ। আল্লাহ, আমি কোনো আলেম না আল্লাহ, মাদের সাথে কোরআন পড়ি আল্লাহ, হাদিস পড়ি, মাদের সাথে তেলাওয়াত করি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় শেখার জন্য পড়তেছি আল্লাহ, তুমি মাফ করে দিও আল্লাহ, আর যদি সঠিক হয় আল্লাহ সওয়াব দান করে দিও আল্লাহ। এগুলো আল্লাহ আমাদের পরিবারটাকে রহমত বর্ষণকার করে দেওয়া আল্লাহ, আত্মীয় স্বজন ভাই বোন প্রতিবেশী যেখানে আছে সবাইকে আমার সামনে রোজার ঈদ আসতেছে আল্লাহ, পৃথিবীর অনেক মানুষ থেকে বাংলাদেশে মানুষ গ্রামের প্রত্যন্ত অঞ্চল ঈদ করতে আসবে আল্লাহ, সকল মানুষের যাত্রাকে কবুল করে নেওয়া আল্লাহ। বিশেষ করে যারা সরকার পক্ষ গিয়েছেন এবং যারা বিরোধী পক্ষ আছেন সবাই মিলে এই দেশটাকে যেন একটা পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করতে পারে, কিন্তু আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে আমরা যারা স্কোয়ারে জব করি আল্লাহ, সব প্রাইভেট কোম্পানি যারা সরকারি প্রতিষ্ঠানে জব করি আল্লাহ, বিশেষ করে স্কোয়ার মালিক থেকে শুরু করে স্যার পর্যন্ত শুরু করে আমার কলিগ শ্রমিক ভাই যারা যেখানে যে প্রান্ত থেকে আল্লাহ এই রমজান মাস রোজা করতে, সকল মানুষদের মধ্যে হিংসা বিদ্বেষ গানাগানি ফিসফিন দূর করে দেওয়া আল্লাহ, সবাইকে এক ভ্রাতৃত্ববন্ধ আবদ্ধ তৌফিক দান করে দেওয়া আল্লাহ, সমস্ত মানুষের মধ্য থেকে ইমানি শক্তি বগ্দি করে দেওয়া আল্লাহ। এই বাংলাদেশটাকে যেন আমরা ওমর খাত্তাব আমির হামজার মতো করে তুলতে পারি, তৌফিক দান করে দেওয়া আল্লাহ। মির্জাপুর লঘু সেটিদের মতো যেন দেশটা পরিচালিত হয় না আল্লাহ। বিশেষ করে একটা কথা বলতে চাই, জাহিদুল ইসলাম পাবনার শহরে 5ই আগস্টে জুলাই আন্দোলনে জাহিদুল ইসলাম, মাহবুল হাসান নিলয়, আবু সাইদ, মুগ্ধ ভাইদের, ওসমান হাদি ভাইদেরকে যারা ভুলে যাবেন, যারা মনে করবেন এই দেশের এদের উপরেই আজকে দেশটা স্বাধীন হয়েছে আল্লাহ, অসংখ্য ছাত্র গুলিবিদ্ধ পঙ্গু হাসপাতালে বান্দা কারাচ্চাচ্ছে আল্লাহ, এইসব মানুষদের বিচার যেন বাংলাদেশের জমিনে হয় আল্লাহ। যারা এর খুন করেছে আল্লাহ, যাদের উপর জুলুম করেছে, অন্যায় করেছে আল্লাহ, এই মানুষদেরকে বাংলাদেশের মানুষ যেন বিচার দেখে যেতে পারে আল্লাহ। বিশেষ করে আজকে একটা মানুষের কথা কই মনে পড়ে গেল আল্লাহ, যে মানুষটাকে কলিজা দিয়ে ভালোবাসতাম আল্লাহ, এখনও ভালোবাসি আল্লাহ, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আল্লাহ। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আল্লাহ অসম্ভব কোরআনের একজন পাখি ছিল আল্লাহ, পার্ট বাই কোরআনের তাফসির করতো আল্লাহ। এই মানুষটাকে বিনা কারণে আল্লাহ ইনজেকশন পুশ করে আল্লাহ ষড়যন্ত্রমূলক এই মানুষটাকে মেরে ফেলেছে আল্লাহ। বাংলাদেশে এরকম আলম আসবে কিনা আমি জানি না আল্লাহ, তার হাত ধরে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে আল্লাহ, ইসলামের দাওয়াতকে কবুল করেছে আল্লাহ। হে পাক রব্বুল আলামিন আল্লাহ, বাংলাদেশের একজন মরহুমা দেশনেত্রী, আপসীন নেত্রী আল্লাহ, মরহুমা বেগম খালেদা জিয়াকে আল্লাহ অনেকভাবে জুলুম নির্যাতনের শিকার করা হয়েছে বাংলাদেশে আল্লাহ। এই মানুষটা আল্লাহ বাংলাদেশ থেকে অসংখ্য কষ্ট করে আল্লাহ উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছে আল্লাহ, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করি আল্লাহ। সেই মানুষটাকে যেন বাংলাদেশের মানুষ মন প্রাণ কলিজা দিয়ে ভালোবাসেছে আল্লাহ, আল্লাহ তুমি তাকে তার ভুল ত্রুটিগুলো মাফ করে যদি কোনো ভালো কাজ করে থাকে আল্লাহ, তুমি তাকে সেই পরিমাণ তাকে সন্তুষ্টি জীবন দান করো আল্লাহ। বিশেষ করে এই পৃথিবীর জমি অনেক এতিম মানুষ আছে আল্লাহ, বাবা নাই, মা নাই, ভাই নাই আল্লাহ, সেই এতিম মানুষদেরকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমাদের মাথার বিনা শক্তি বৃদ্ধি করিয়া দেওয়া আল্লাহ, চলাফেরা পাথর হিসেবে কুরআন হাদিসকে মেনে চলার তৌফিক দান করে দেওয়া আল্লাহ। এবং রব্বুল আলামিন আল্লাহ একটা ফরিয়াদ তোমার কাছে জানাতে চাই আল্লাহ, আমরা তো অবুঝ আল্লাহ, আমরা বুঝি নাই, আমরা গুনাহ করে ফেলেছি আল্লাহ, না বুঝে ভুল ফেলেছি, বুঝে করে ফেলেছি আল্লাহ, এখন বুঝতেছি কী করেছি, ভুল করেছি আল্লাহ। ইসলামের পথে আমাদেরকে কবুল করো আল্লাহ, সুন্নতির লেবাস আমাদেরকে ধরো তৌফিক দান করে দাও আল্লাহ। রমজান মাস থেকে যেন শিক্ষা নিতে পারি আল্লাহ, আল্লাহ এই ইফতারিকে কবুল করে নাও। ইফতারের সামনে তোমার শাহী দরবার আবার বলতে চাই আল্লাহ, পৃথিবীতে একটা মানুষের জন্য আজকে দোয়া করি আল্লাহ। একটা মানুষ আমার জীবনের খুব কাছের মানুষ, আমাকে অসম্ভব বিপদের পাশে আল্লাহ সহযোগিতা করেছে আল্লাহ, নাম বলতে চাচ্ছি না। এই মানুষটা খুবই অসুস্থ আল্লাহ, কোনো কারণে আল্লাহ তাআলা তাকে একটা অসুস্থ দান করেছে আল্লাহ, আল্লাহ সেই মানুষকে সুস্থ দান করে দাও। আমার স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে যে বন্ধু বেসিক্যাল আমার জীবনে পাথে হয়েছে বিপদ আপদের সময় টাকা দিয়ে, ভালোবাসা দিয়ে, কথা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, তাদের নাম বলতে চাই না আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। তারা যে প্রান্তে আছে তাদেরকে তুমি মকসুদ, তাদের পরিবারকে সন্তুষ্টি জীবন দান করো আল্লাহ। আমাদের মাঝে আমার বন্ধু রফিকুল মারা গেছে, হাবিল মারা গেছে আল্লাহ, অসংখ্য আমাদের বন্ধু বেসিক্যাল মারা গেছে আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের নসিব করে দিও আল্লাহ। বিশেষ করে একটা ফরিয়াদ জানাতেছে আল্লাহ, কোরআন পড়ার জন্য চেষ্টা করতেছি আল্লাহ, সহি শুদ্ধভাবে যেন একজন কোরআনের পাখি হতে পারি, কোরআনের জ্ঞান অর্জন করতে পারে, কোরআন মাফিক জীবনযাপন করতে তৌফিক দান করে দেওয়া আল্লাহ। আল্লাহ কোনো মানুষের প্রতি আমাদের কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নাই, আমরা কোনো মানুষের বিরুদ্ধে কোনো কথা বলবো না আল্লাহ। পাবনার শহরে একজন এমপি হয়েছেন আল্লাহ, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস আল্লাহ,
ইনিকে ইসলামের পথে কবুল করে নেন। আমাদের ইকবাল হুজুর দাউল্লাহ মাদ্রাসা প্রিন্সিপাল অসুস্থ, আল্লাহ তার জন্য দোয়া করি। আমাদের আটঘরে এমপি সাহেব আবু তালেব মণ্ডল স্যারের জন্য দোয়া করি। আপনি আটঘরিয়া এবং ঈশ্বরদীবাসীর জন্য সকল প্রকার অন্যায় অবিচারকে রুখে দিয়ে একজন শান্তির বার্তা হিসেবে গ্রহণ করে নেন আল্লাহ। আল্লাহ আমাদের হাবিব ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ, হাবিব ভাইকে যেন সঠিক বুঝ সঠিক সমুজ দান করেন আল্লাহ, তাকে ইসলামের পথে কবুল করে নেন, তাকে ইসলামের পথে পাথেয় করে নেন আল্লাহ। বিশেষ করে আমার সাদ বেনুনবাসীর প্রতি দোয়া করি আল্লাহ, সাদ বেনুনবাসীকে যেন ইসলামের পথে কবুল করে নেন আল্লাহ। এই রমজান মাসে আমরা নিজের উপার্জিত টাকা থেকে গরিব মানুষ, অসহায়, দিন মজুর মানুষের মাঝে থেকে দাঁড়াতে পারি তৌফিক দান করে দেওয়া আল্লাহ। আল্লাহ যে মানুষদের উপকার করতে পেরেছি, যাদেরকে পারিনি আল্লাহ করার মতো তৌফিক দান করে দেওয়া আল্লাহ। আমাদের সাথে হসপিটালে যা খোঁজ নেই আল্লাহ, মানুষের দুঃখ দুর্দশার কথা জিজ্ঞার করি আল্লাহ, কখনো ভিডিও করে দেই না আল্লাহ, মাঝে সাথে ভিডিও করেও দেই আল্লাহ। এর মধ্যে যদি কোনো আমার কথার দ্বারা, আমার ভিডিওর দ্বারা কোনো মানুষের যদি উপকার হয়, সে তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। হে পাক রব্বুল আলামিন, চলাফেরা করতে করতে 35টা বছর পার করে দিলাম আল্লাহ, জীবনে এখনও মনে হয় সঠিক পথের সন্ধান দান করে নিই আল্লাহ। 12 ঘন্টা বর্তমানে বাংলাদেশের সামনে যত প্রাইভেট প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান আছে, সঠিকভাবে বেতন মজুরি এদেরকে যেন দিতে পারে আল্লাহ, সেই মালিকদের প্রতি রহমত বর্ষণ করে দেওয়া আল্লাহ, তাদের সঠিক বুঝ দান করে দেওয়া আল্লাহ। বিশেষ করে আমার পরিবারটাকে আমার একটা কন্যা সন্তান আছে আল্লাহ, ইনাকে কোরআনের হাফিজ নিমানোর তৌফিক দান করে দেওয়া আল্লাহ। বাংলাদেশের ঘরে ঘরে যেন একটা কোরআন হাফিজ তৈরি হতে পারে আল্লাহ। বাংলাদেশে টেকনাফ থেকে পাতুলিয়া, রূপসা থেকে পাটুলিয়া, বান্দরবন থেকে সুন্দরবন, সকল পাতিদা পরিবার একটা যেন আল্লাহ ইসলামের কর্মী যেন গড়ে ওঠে আল্লাহ, কোরআনের পথের যেন নাগরিক গড়ে ওঠে আল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি গাজী করো না আল্লাহ, শহীদ হিসেবে কবুল করো আল্লাহ, জিহাদি উম্মাদি জিহাদ বি সাবিলিল্লাহ হিসেবে কবুল করো আল্লাহ। ইসলামে যেন পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারিস তৌফিক দান করে দেওয়া আল্লাহ। বাংলাদেশ অসংখ্য আলেম ওলামাদেরকে এবং অনেক বড় বড় ভাইরাল পদে মানুষদেরকে বিরাগানে ফাঁসি দিয়ে মারা হয়েছে আল্লাহ, তাদেরকে তুমি শহীদ মর্যাদা দান করে দিও আল্লাহ। হে পাক রব্বুল আলামিন, আমাদের আটঘরিয়ার একজন মানুষ আছে, অনেক বিজ্ঞ আলেম, সেই মানুষটার জন্য দোয়া করি আল্লাহ, সেই মানুষটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। হে পাক রব্বুল আলামিন, এই আমার স্কুল জীবনে যে শিক্ষক আছে আল্লাহ, কলেজ জীবনে যে শিক্ষক আছে আল্লাহ, ইউনিভার্সিটি জীবনে যে শিক্ষকগুলো আছে, কয়েকজনের আজকে নাম না বললেই নয়, সোহরাব হোসেন স্যার, মনসুর স্যার, জামাল স্যার, এবং আমরা যখন ইন্টারমিডিয়েট লাইফে পড়েছি আল্লাহ, আব্দুল আওয়াল স্যার, প্রাক্তন এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত, এবং আমাদের আব্দুল মমিন স্যার, মিজান স্যার সহ আল্লাহ, এডওয়ার্ড কলেজের আসাদুজ্জামান স্যার, নুরি আলম স্যার সহ, ডক্টর মাহবুব স্যার সহ, নাজমুল স্যার সহ, আব্দুল আল মামুন স্যার সহ, আমার ডিপার্টমেন্টের সমস্ত স্যারদের জন্য দোয়া করি আল্লাহ। আমার ডিপার্টমেন্ট একজন শ্রদ্ধেয় বড় ভাই শরীফুল ইসলাম ভাই গত বছরে মারা গেছে আল্লাহ, তার জন্য দ্রুহের মাগফিরাতে দোয়া করি আল্লাহ। ছোট বড় আল্লাহ আমার নজরটাকে তুমি ছোট করে দাও আল্লাহ, মানুষের চোখে আমাকে বড় বানায় দাও, আমার চোখে আমাকে ছোট বানায় দেওয়া আল্লাহ। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে তৌফিক দান করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা লা তুযিগ কুলুবানা মা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হে পাক রব্বুল আলামিন, ওই ফুলসিরাত যেন বিদ্যুৎ বেগে পার হয়ে যেতে পারি আল্লাহ। এবার আরও সে হাউজে কাউসারে পানি পান করে আল্লাহ, আরও সে ছায়া দান করো আল্লাহ, বিশ্বনবীর সাফায়াত দান করো আল্লাহ, ডান হাতে আমলনামা দাঁড়া করো, বিনা হাতে জান্নাত দিয়ে দেও আল্লাহ। হে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, বিশ্বহলি সদরি ওয়াইসির লি আমরিল হুকুম মিল্লাসানি আফকাহু কওলি। হে আল্লাহ, আমার বোনের পরিবারটাকে সুন্দর পরিপাটি করে তৌফিক দান করে দেও আল্লাহ। হে আল্লাহ, ভাই বোন আত্মীয় অনেক প্রতিবেশের জন্য জীবনে অনেক কথা শুনেছি আল্লাহ, তুমি তাদেরকে সঠিক বুঝ দান করে দেও আল্লাহ। আমাদের পরিবারে গোষ্ঠীর মধ্যে আল্লাহ গ্রামে একটা ঝামেলা চলতেছে আল্লাহ, এই রমজান মাসের উপরে মীমাংসা করে দেও আল্লাহ। হে পাক রব্বুল আলামিন, আমার কয়েকজন বন্ধু বিদেশের বুকে আছে, মাঝে সাথে ফোন দেয় আল্লাহ, অনেক দুঃখ কষ্টের কথা শেয়ার করে আল্লাহ, তুমি তাদেরকে রহমত দান করো। বিশেষ করে আমাদের আনা মাহফুজ, জনি, এরকম অসংখ্য বন্ধু বিদেশের রক্ষা করো আল্লাহ। হে পাক রব্বুল আলামিন, কিছুক্ষণের মধ্যে ইফতারি হবে আল্লাহ, আজান হয়ে যাবে আল্লাহ, জানি না আগামীকালকে পর্যন্ত বাঁচবো কিনা, 1 সেকেন্ড পরেই বাঁচবো কিনা। যদি মারা যায় আল্লাহ, শহীদদের কবুল করে নিও আল্লাহ, আর যদি বেঁচে থাকে আল্লাহ ইসলামের পথে কবুল করো, ইসলামের মুজাহিদ হিসেবে কবুল করে নিও আল্লাহ, শহীদ হিসেবে কবুল করে নিও আল্লাহ। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাউতের দিনে কালিমা জারি রেখে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।